সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও চিকিৎসা অবহেলা নিয়ে কিছু খোলামেলা কথা বলি। নিশ্চয়ই আপনাদের অনেকের অনেক মত থাকতে পারে, অনেক কথা থাকতে পারে, পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট থাকতে পারে। চলুন আমরা আলোচনা করি, কথা বলি, ডিসকাস করি, পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করি। যদি তা আমরা পারি তাহলে আমরা নতুন কিছু সন্ধান পাব। আচ্ছা বলেন তো, বাংলাদেশে মেডিকেলে অবহেলা হলে বা নেগলিজেন্স হলে ক্ষতিপূরণের কোনো বিধান আছে কি নাই? কোন আইন আছে? আনসার ইজ নো, দ্যার ইজ নো সাচ ল। এরকম কোনো আইন আমাদের দেশে প্রণয়ন করা হয় নাই। যতটুকু আছে কাস্টমের উপরে। হঠাৎ করে হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন হয়, রিট পিটিশন হলে পরে পত্রপত্রিকায় আলোচিত বিষয় নিয়ে কেউ কেউ যান, কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, কিছু পাওয়া যায় না, এভাবেই চলে যায়। সুনির্দিষ্ট কোনো আদালতে এটি বিচার হয় না। কার নেগলিজেন্স, কতটুকু নেগলিজেন্স, কতটুকু অবহেলা, কে করেছেন অবহেলা, কার দায়িত্ব ছিল, প্রটোকল কি, ভায়োলেশন হয়েছে কিনা, এগুলো কে বলবে, কে দেখবে? এগুলোর জন্য এক্সপার্ট লাগে, এগুলোর জন্য এক্সপার্ট ওপিনিয়ন লাগে। এগুলো বুঝতে গেলে এই প্রটোকল যারা জানেন, প্রটোকল যারা বোঝেন, তাদের কাছ থেকে মতামত নিতে হবে। অন্যথায় লামসাম ভাবে যাকে ইচ্ছা তাকে দোষারোপ করা হয়। এবং এই জিনিসগুলো সুনির্দিষ্ট করে নির্ধারণ করার আইন দরকার, জুরিসপ্রুডেন্স দরকার, লেখাপড়া দরকার, আদালত দরকার, পক্ষে বিপক্ষে নির্ধারণের জন্য সিস্টেম দরকার, সায়েন্টিফিক এভিডেন্স দরকার। কেন হয় মনে আছে আপনাদেরকে? আপনাদের শিশু সুন্নতে খাতনা করতে গিয়ে আয়ানের কথা মনে আছে? নিশ্চয়ই মনে আছে। মনে আছে আপনাদের ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে মৃত্যুবরণ করেছিল করোনার সময়? নিশ্চয়ই আপনাদেরকে মনে আছে। মনে আছে আপনাদের পেটের ভিতরে গজ রেখে সেলাই করে ফেলা হয়েছিল? নিশ্চয়ই মনে আছে। হয়েছে তো এগুলো। ভারতে আইন আছে, ভোক্তা অধিকার আইন, আলাদা ডিটারমিনিং ফ্যাক্টর আছে, স্পেসিফিক সার্ভিস মেনটেন করে সেখানে কাজ করা হয়। কত লেভেলের ক্ষতিপূরণের জন্য কোন আদালতে যেতে হবে, 3 স্তরের আদালত ব্যবস্থা আছে, ডিস্ট্রিক্ট লেভেলে, রাজ্য লেভেলে, কেন্দ্রীয় লেভেলে। আমাদের দেশে আমরা এরকম সিস্টেম করতে পেরেছি? একটা মেডিকেল নেগলিজেন্সের অভিযোগ আপনি কার কাছে দিবেন? কোন কর্তৃপক্ষ আছে? কোন বোর্ড আছে? কোন আদালত আছে সুনির্দিষ্ট? সিভিল মামলা করবেন, সিভিল মামলা করলে সারা জীবন পার হয়ে যাবে, কিছুই পাবেন না। হাইকোর্টে যাবেন, হাইকোর্ট কিভাবে এভিডেন্স দিবে? হাইকোর্ট তো এভিডেন্স নেওয়ার এখতিয়ার নাই, ক্ষমতা নাই, এখতিয়ার নিতে পারেন না। পারসেপশনের উপর ভিত্তি করে, তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আদেশ দেন। এভাবেই চলছে, এভাবেই চলবে। অনেক সময় ডাক্তার কর্তৃপক্ষ ভিকটিম হন, অনেক সময় রোগীরাও ভিকটিম হন। দেখুন, সমাজটাকে একটা মধ্যস্থতার জায়গা থেকে দেখতে হবে। সমাজটাকে ঠিক করাটাতে সহজ নয়, আইন প্রণয়ন করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা আইন নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল। সেই আইনের নাম হলো স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ 2024। সেখানে এগুলো ডিটারমিন করার জন্য বিধান করা হয়েছিল, কিন্তু সেগুলো কি আইনে পরিণত হয়েছে? হয়নি। ডাক্তারদের ব্যাপারে কি হবে সেগুলো বলা হয়েছিল সেখানে, সেগুলো আইনে পরিণত হয়নি। হাসপাতালের কি দায়িত্ব থাকবে সেটি বলা হয়েছিল সেখানে, কি ধরনের কাজকে নেগলিজেন্স বলা হবে সেগুলো ডিটারমিন করা হয়েছিল সেখানে। বিএমডিসি আইনের অধীনে একটি কোড অফ কন্ডাক্ট আছে, সেই কোড অফ কন্ডাক্টটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে সেগুলো আছে সেখানে। এটি একটি বিদ্যা, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই যে পড়াশোনা আছে, অনেক পড়াশোনা, লক্ষ লক্ষ পৃষ্ঠা পড়তে হয়, জানতে হয়, কেস স্টাডি করতে হয়, তারপরে ডিটারমিন করতে হয় মেডিকেল নেগলিজেন্স কার হয়েছে, কতটুকু হয়েছে, কিভাবে হয়েছে। এত হালকা জিনিস?
এত হালকাভাবে যা ইচ্ছা যাকে তখন যে ইচ্ছা সে বলে দেওয়া যায়? বলে দেওয়া যায় না, উচিত না। ডিটারমিনেশন মেকানিজম বের করতে হবে, সফিস্টিকেশন বেরোতে হবে। এগুলো সারা দেশ জুড়ে ঘটনা ঘটছে। রাজশাহী মেডিকেলে ঘটছে, ঢাকা মেডিকেলে ঘটছে, সিলেট মেডিকেলে ঘটছে, এভরিওয়্যার। এখন ঘটার পরে সত্যিকার অর্থে নেগলিজেন্স হয়েছে কি হয় নাই সেটাকে ডিটারমিন করতে হবে না সায়েন্টিফিক্যালি? সায়েন্স তো আছে এখানে, সেই ডিটারমিনেশন তো করতে হবে, মেকানিজম থাকতে হবে। একজন রোগীর যেমন কমপ্লেন দেওয়ার ব্যবস্থা থাকতে হবে, একজন ডাক্তারের তো ডিফেন্স নেওয়ার ব্যবস্থা থাকতে হবে। এই ব্যবস্থাটুকু যদি আমরা করতে পারতাম তাহলে বেস্ট সলিউশন হতো ফর এভার। অন্যথায় যে ঘটনাগুলো মিডিয়াতে আসবে, কিছুক্ষণ আলোচনা হবে, তারপরে আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাবে। সমাধান কি বের হলো? পার্মানেন্ট সমাধান কি হবে? 8 দিনের কথা ধরেন, ভুক্টিম পরিবাররা আমার কাছে এসেছে, আমি তো তাকে আদালতে নিয়ে যাইনি, আমি তো তাদেরকে আদালতে পুশ করিনি, কারণ আমি জানি আইন কানুনের লিমিটেশনটা কোথায়, আমি জানি এই ব্যাপারে অতীতের প্রেসিডেন্টসগুলো কোথায়, আমি জানি স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন কেন পাশ হয় নাই, আমি জানি আমাদের দেশের প্রচলিত আইনে একজন ভুক্তভোগী কি পেতে পারে। আই নো ইট। উই হ্যাভ স্টাডিড এক্সটেন্সিভলি অন দিস সাবজেক্ট ম্যাটার years together. Medical negligence in India, medical negligence in Pakistan, medical negligence in Bangladesh, medical negligence also in Western countries. We have extensively studies. আর সুইপিং কমেন্ট করে চলে গেলে কি হবে? Is it so simple thing? At all not. My dear brothers and sisters, সত্যিকার অর্থে দেশকে যদি আমরা ভালোবেসে একটি সিভিলাইজড কান্ট্রিতে রূপান্তর করতে হয়, তাহলে আমাদেরকে মেডিকেল লাইনে প্রপার আইন তৈরি করতে হবে। সোফার আমি যতটুকু দেখেছি, বেস্ট আইন ড্রাফট হয়েছিল এখনো পর্যন্ত। বেস্টের তো শেষ নাই, বেস্টকে আরো বেস্ট করা যায়। সেটি ছিল স্বাস্থ্যসেবা ও সুরক্ষা অধ্যাদেশ 2024। কিন্তু দেখেন সেটিকে আলোর মুখ দেখেছে? অনেক আলোচনা হয়েছিল তখন যে এই জায়গাটাকে একটা ব্যালেন্সফুল পজিশনে নিয়ে আসা দরকার। একজন ডাক্তার তিনি অপারেশন করার সময় সর্বক্ষণ তার মাথায় যদি থাকে এই বুঝি ভুল হচ্ছে, এই বুঝি ভুল হচ্ছে, এই বুঝি স্বাস্থ্যের খরক তার সামনে, তিনি করতে পারবেন? অপারেশন করতে পারবেন? আবার তিনি যদি গ্রস মিস্টেক করেন, প্রটোকল না মানেন, কোড অফ কন্ডাক্ট না মানেন, তাহলে একজন রোগীরও তো কমপ্লেন দেওয়ার সুযোগ থাকতে হবে। কোথায় দিবে সেই কমপ্লেন? মিডিয়ার কাছে? হাইকোর্টে? ডিস্ট্রিক্ট কোর্টে? ভোক্তা অধিকার পরিষদের কাছে? কার কাছে? There is no such legal established mechanism. হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারিনি, সেই জন্য অনেকে আমাকে ভুল বুঝেছেন। কিন্তু সমাধান যদি পার্মানেন্ট করতে হয়, তাহলে ডাক্তারদের অধিকার যেমন সংরক্ষণ করে আইন দরকার হবে, রোগীদের অধিকার সংরক্ষণ করে আইন দরকার হবে। তখনই একটি উন্নত সিস্টেম বের হয়ে আসবে, আস্তে আস্তে ডেভেলপ করবে। বঞ্চিত অবহেলিত মানুষের সুযোগ সুবিধা পেতে থাকবে, আর প্রপার ডক্টর তিনিও প্রোটেকশন পাবেন। আপনি ডক্টরকে যেমন এখানে নেগলেক্ট করতে পারবেন না, আপনি রোগীকেও এখানে নেগলেক্ট করতে পারবেন না। দিস ইজ দি অনলি সলিউশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।